কোল্ডপ্লে তাদের মিউজিক অফ দ্য স্পিয়ার্স ট্যুরের অংশ হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে একটানা 10টি কনসার্ট করে রেকর্ড করেছে। এটি এখন পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত সবচেয়ে বেশি দর্শক সমাগমের কনসার্ট সিরিজ। এই 10 শোতে 8 লাখেরও বেশি ভক্ত অংশ নেয়, যেখানে তারা ইয়োলো, ফিক্স ইউ থেকে শুরু করে জুপিটারের মতো গান শুনেছে লাইভে, যা এই প্রথমবার মঞ্চে পরিবেশিত হলো। শোতে ছিল রঙিন লেজার লাইট, এলইডি রিজব্যান্ড, বিশাল পাপেট, এমনকি এক প্রপোজালের দৃশ্যও। এক দর্শক বলেন, শুধু ব্যান্ড নয়, পুরো দর্শকরাই ছিল শোয়ের অংশ। গায়িকা হুইটনি হিউস্টনের আই ওয়ানা ডান্স উইথ সামবডি কভার থেকে শুরু করে স্টেডিয়ামের উঁচু সিটে বসা দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা। ক্রিস মার্টিনের হাস্যরস, খোলামেলা মন এবং অসাধারণ এনার্জি মুহূর্তগুলোকে করে তোলে আরও স্পেশাল। একটি কনসার্ট পিছিয়ে যাওয়ার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ক্রিস প্রতিশ্রুতি দেন, এটা হবে আগের যে কোনো শোয়ের চেয়ে 15 গুণ ভালো। তিনি আবারও মজা করে প্রেমিক প্রেমিকাদের বড় পর্দায় দেখিয়ে গান গাওয়া শুরু করেন। তবে এবার একটু সতর্ক ছিলেন। আগেরবার আমেরিকায় এমন একটা মুহূর্ত ভাইরাল হয়ে গিয়ে বেশ ঝামেলা বেঁধেছিল। তিনি গিটারিস্ট জনি বাকল্যান্ডকে জন্মদিনে উপহার দেন একটি লেগো ব্যাট মোবাইল, আর মজা করে বলেন, ফিক্স ইউ গান শেষ হওয়ার আগেই যদি এটা বানাতে পারো তাহলে 10 লাখ ইউরো পাবে। এরপর আবার মজার ছলে বলেন, প্যারাডাইস গানটা শ্যাগির গান, যদিও সেটা ঠিক না হলেও সবাই হেসে ফেলে। কোল্ডপ্লে ওয়েম্বলিতে প্রথম কোনো কনসার্ট যেখানে শুধু পুনঃব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করা হয়েছে, কোনো জেনারেটর ব্যবহার হয়নি। তাদের সঙ্গে আরও পারফর্ম করেন ভিভা লা ভিদা ও ফিলস লাইক আই এম ফলিং ইন লাভ গানে লাইভ স্ট্রিংস পরিবেশনার জন্য ছিল সাইমন বলিভার অর্কেস্ট্রা। এলিয়ানা একজন ফিলিস্তিনি চিলিয়ান তারকা, যিনি উইপ্রে গানে দুর্দান্ত কণ্ঠে সবাইকে মুগ্ধ করেন। অল মাই লাভ গানের সময় পুরো স্টেডিয়াম জুড়ে ভক্তরা লাল কাগজের হৃদয় হাতে তুলে ধরে এক আবেগঘন ট্রিবিউট দেয়। এটি ছিল এক জার্মান ভক্তের গোপন উদ্যোগ। এই পারফরমেন্সের পর ব্যান্ডটি কিছু বিরতিতে যাচ্ছে। ক্রিস মার্টিন আগেই জানিয়েছে তাদের আর একটি মাত্র অ্যালবাম বাকি। মোট 12টি অ্যালবামের পর তারা আর নতুন গান রিলিজ করবে না, কেবল ট্যুর করবেন। তবে এদিনের পরিবেশন দেখে মনে হয়েছে কোল্ডপ্লে যদি আগামী 100 বছরও একই গান বাজায়, তবুও দর্শকের ভালোবাসা একই থাকবে। সায়েম আক্তার, ডেইলি সান।